নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি কাল এবং পরশু দিন কিন্তু ভিডিও দিতে পারিনি তোমাদের। তো সেক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো বিভিন্ন রকম, এবং তার উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি। তো দেখো, আজকের এই ভিডিওতে মূলত আমি একটা বিশেষ আলোচনা করব। বিশেষ আলোচনা কেন? আসলে ব্যাপার হচ্ছে, তোমাদের কিন্তু অলরেডি 4th ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু 4th ফেজ কাউন্সিলিংয়ে কলেজ পেয়ে গেলে, আর কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু 4th ফেজ কাউন্সিলিংয়ে কলেজ পেলে না। অর্থাৎ যদি এক বাক্যে বলতে যাও, তাহলে এই যে তোমাদের 4th ফেজ কাউন্সিলিং হলো, এটাই ছিল তোমাদের ফেজ কাউন্সিলিংয়ের লাস্ট ধাপ। ওকে, এর পরবর্তীকালে তোমাদের শুধু বাঁচবে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম। তবে স্পট কাউন্সিলিং যে এই বছর হবেই তার কিন্তু কোনো গ্যারান্টি স্টেট কাউন্সিল থেকে দেওয়া হয়নি। তবে প্রিভিয়াস ইয়ারগুলোর যদি ধারা বজায় রাখে, তাহলে দেখা যায় যে প্রত্যেক কলেজে কিছু না কিছু তোমাদের ভ্যাকেন্ট সিট কিন্তু থাকে এভরি ইয়ার, যেটা দেখা যায়। এমনকি এপিসি রয় পলিটেকনিক কলেজ বা বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিরও স্পেসিফিক কিছু ট্রেডে দেখা যায় যে কিছু পরিমাণ ভ্যাকেন্ট সিট অ্যাভেলেবেল থেকেই যায়। তো সেক্ষেত্রে প্রত্যেক বছরই তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হয়। যদি আমরা আগের বছর অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষের কথা বলি, তাহলে সেখানে দেখা গেছিলো যে কিন্তু 3টে ধাপে আবার স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হয়েছিল। ফার্স্ট ফেজ স্পট কাউন্সিলিং, সেকেন্ড ফেজ স্পট কাউন্সিলিং এবং থার্ড ফেজ স্পট কাউন্সিলিং। তবে দেখো, তোমাদের আমি একটা জিনিস বলবো, স্পট কাউন্সিলিংয়ে তুমি কলেজ পাবে তার চান্স কিন্তু খুব খুব কম। যেমন তোমাদের 4th ফেজে তোমাদের যেমন চান্স বলছিলাম যে খুব কম থাকবে, যেহেতু তোমাদের সিট যথেষ্ট কম। ধরো 4th ফেজে তোমাদের এপিসি রয় পলিটেকনিকে তোমাদের যে কোনো একটা ডিপার্টমেন্টে ধরো 2টো সিট ফাঁকা আছে, তাহলে এই 2টো সিটের জন্য মোটামুটি দেখবে 100 জন স্টুডেন্ট কিন্তু তোমার থাকবে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টের প্রবাবিলিটি কত হয়ে গেল? প্রবাবিলিটি কিন্তু খুব কমে যাবে। তো সেক্ষেত্রে স্পট কাউন্সিলিংয়ে তুমি কলেজ পাবে, এইটা আমি বলবো যাদের র্যাঙ্ক খুব কম আছে তাদের ক্ষেত্রে হলেও হতে পারে, বাট যাদের র্যাঙ্ক বেশি রয়েছে তাদের ক্ষেত্রে স্পট কাউন্সিলিংয়েও কলেজ পাওয়া খুব কঠিন। পাবে না আমি কাউকেই বলছি না, কিন্তু খুব কঠিন। তোমরা দেখতেই পেলে 4th ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্টেও এমনটাই দেখা গেল। এরপর হচ্ছে চয়েস ফিলিংয়ের ব্যাপার। তোমরা যারা ভালো করে চয়েস ফিলিং করেছিলে তারা নিশ্চয়ই কলেজ পেয়েছো, যাদের চয়েস ফিলিংয়ে গলদ ছিল তারা কিন্তু কলেজ পায়নি বা পাবেও না। ওকে, এমনটাই বলে দিলাম। কারণ চয়েস ফিলিংয়ে যদি তুমি ঠিকঠাক না করতে পারো, তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি একদম কমে যায়। আবার কিছু কিছু স্টুডেন্ট বলছে নো অ্যাকশন টেকেন, মানে কি? তোমরা থার্ড ফেজে তোমাদের কাছে কলেজ এসেছিল, অ্যালটমেন্ট পেয়েছিলে, তোমরা অ্যালটমেন্টটাকে অ্যাকসেপ্ট করোনি বা অটো আপগ্রেডেশন করোনি, সেক্ষেত্রে তো তোমার নো অ্যাকশন টেকেন বলে সেটাই দেখাবে। কি করার আছে উপায়ের মধ্যে? তুমি কিছুই অ্যাকশন নাওনি রেজাল্ট আসার পর, সেক্ষেত্রে তোমার 4th ফেজে আর নাম আসবে না, তুমি আর কলেজ পাবে না। এটা একদম বাস্তব ঘটনা। তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো, দেখো এখানে যদি আমরা স্টেট কাউন্সিলের কাউন্সিলিং রিলেটেড যে নোটিশটা সেটা যদি দেখি, 19শে জুন 2024-এ পাবলিশ হয়েছিল। একটু আমরা নিচের দিকে গেলেই দেখতে পারবো তোমাদের কিন্তু এতটা অবধি যে প্রসেস, সেই প্রসেসটা প্রায় কমপ্লিট। অর্থাৎ 4th ফেজের অ্যাডমিশান এখন চলছে, এবং 4th ফেজের অ্যাডমিশান তোমাদের চলবে 2 আগস্ট 2024 অবধি। ঠিক আছে, তোমাদের 2 আগস্ট অবধি কিন্তু তোমাদের কাউন্সিলিং চলবে, মানে অর্থাৎ 4th ফেজ কাউন্সিলিংয়ের অ্যাডমিশান প্রসেস চলবে। এরপর দেখো, কাউন্সিল থেকে খালি 2টো ডেট দেওয়া হচ্ছে। একটা হচ্ছে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশান, অর্থাৎ তোমাদের এই যে 4th ফেজ কাউন্সিলিংয়ের অ্যাডমিশান এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে কিন্তু 20 আগস্ট 2024 তারিখে। তো সেই দিনই তোমরা বুঝে যাবে যে তোমাদের স্পট কাউন্সিলিং হওয়ার চান্স আছে কি নেই। যদি দেখা যায় যে কলেজগুলিতে যথেষ্ট পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হতে পারে। যদি তোমাদের দেখা যায় যে ভ্যাকেন্সি একদমই নেই, সেক্ষেত্রে কিন্তু আর তোমাদের
স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হওয়ারও চান্স কোনো থাকবে না। তার জন্য তোমাদের ওয়েট করতে হবে 20 আগস্ট 2024 অবধি, যেটা এখন একটু সময় রয়েছে। এরপর হচ্ছে তোমাদের স্পট কাউন্সিলিং কবে হতে পারে। তো টেন্টেটিভ স্পট কাউন্সিলিং ডেট যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে দেখো 23 আগস্ট 2024, অর্থাৎ 23 আগস্ট তোমাদের স্পট কাউন্সিলিং হতে পারে, অর্থাৎ 23 আগস্ট থেকে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম শুরু হতে পারে। তো দেখো এটা একদম স্টেট কাউন্সিলের নোটিশ, আমি কোনো নিজের থেকে নোটিশ বানাচ্ছি না। তো স্টেট কাউন্সিলের নোটিশেই বলা রয়েছে দেখো, যদি তোমাদের প্রয়োজন পড়ে, ইফ রিকোয়ার্ড, দেন টেন্টেটিভ স্পট কাউন্সিলিং ডেট হবে তোমাদের 23 আগস্ট 2024 থেকে। না হলে তোমাদের কিন্তু সেটা নাও হতে পারে। তোমাদের 20 আগস্টের দিনটাকে একটা ইম্পর্ট্যান্ট ডেট হিসেবে ধরতে হবে, কারণ সেই দিনই ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে। তবে আমি তোমাদের একটাই স্পষ্ট কথা যেটা বললাম, যে যদি আমি প্রিভিয়াস ইয়ার্সের ট্রেন্ডের কথা বলি, তাহলে প্রত্যেক বছর কিন্তু প্রত্যেকটা কলেজে কিছু না কিছু ট্রেডের কিন্তু ভ্যাকেন্সি থেকে যায়। সেই ট্রেড ভ্যাকেন্সিগুলো পূরণ করার জন্যই কিন্তু তোমাদের এই যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম সেটা নির্ণয় করা হয়। আরেকটা কথা বলে দিই, তোমাদের স্পট কাউন্সিলিং নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন। তো স্পট কাউন্সিলিংয়ে তোমার কাছে কিন্তু একটা মিনিমাম চয়েস থাকে এবং একটা ম্যাক্সিমাম চয়েস থাকে কলেজ ফিল আপ করার। তোমাকে দেখবে চয়েস ফিলিংয়ের সময় বলা হয়েছিল যে তুমি যত খুশি কলেজ, যদি তুমি বেশি কলেজ চুজ করো তাহলে তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকবে। বাট তোমাদের স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে চয়েস ফিলিংয়ের মিনিমাম, স্পট কাউন্সিলিংয়ে মিনিমাম তোমার একটা কলেজ তুমি চুজ করতে পারো। আমি প্রিভিয়াস ইয়ারের ডেটা বলছি, এটা কিন্তু 2024-25 এখনও রিলিজ হয়নি। আর ম্যাক্সিমাম, মিনিমামটা হচ্ছে তোমাদের 1, ম্যাক্সিমাম হচ্ছে তোমাদের কিন্তু 5টা কলেজে তুমি স্পট কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার ধরো তুমি 5টা কোন কোন কলেজে অ্যাপ্লাই করলে। একটা হচ্ছে তোমার ধরো আসানসোল পলিটেকনিক, আমি আমাদের এদিক থেকেই বলি, পশ্চিম বর্ধমান থেকে আসানসোল পলিটেকনিক করলে। তারপর তুমি কন্যাপুর পলিটেকনিক করলে, এগুলো সব হচ্ছে পশ্চিম বর্ধমানের কলেজ। তারপর তুমি করলে নজরুল সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি, বা তুমি করলে আরও ধরো হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ টেকনোলজি, বা তুমি করলে এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু যদি কলেজগুলি থেকে ধরো 2টো কলেজে তোমার নাম বেরোলো, সেক্ষেত্রে তুমি যদি যে কোনো একটা কলেজেই তো স্পট কাউন্সিলিংয়ে যেতে পারবে। একই দিনে 2 জায়গায় তো তুমি স্পট কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু প্রচুর স্টুডেন্ট এই প্রবলেমটাই ফেস করে। তাই আমি তোমাদের বলবো ম্যাক্সিমাম তোমাদের যেটা সুযোগ থাকবে সেটা কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে, বাট এমন দূরে দূরে দিও না যাতে তোমাদের প্রবলেম হয়। আর একটু তোমাকে আগেই কিন্তু এই 20 তারিখ যখন ভ্যাকেন্সি বেরোবে, তখন কিন্তু তোমাকে কমপ্লিটলি এই বিষয়টা জেনে নিতে হবে, যাতে কোনো রকম কোনো ভুল না হয়। আশা করব তোমরা প্রত্যেকে কিন্তু খুব ভালো করে, যারা কলেজ পেলে তাদের জন্য তো আমার খুব আনন্দ হচ্ছে, আমার স্টুডেন্টদের মধ্যে কলেজ পেয়েছো। যারা কলেজ পাওনি তারাও কিন্তু এবার একটা চেষ্টা করতে পারো, যে তোমাদের স্পট কাউন্সিলিং আমি আগেই বলে দিলাম প্রবাবিলিটি খুব কম। যদি তোমাদের মনে হয় যে কোনো প্রাইভেট ইনস্টিটিউটে এবার তোমরা ভর্তি হতে চাও, দেন ইউ মে গো, তোমরা যেতেই পারো। আমি কোনো প্রাইভেট কলেজ তোমাদের রিকমেন্ড করব না, আর এটা আমার কাজও নয়, যেহেতু আমি কিন্তু সবসময় গভর্নমেন্ট কলেজ রিকমেন্ড করে থাকি। তাই তোমাদের ভালো করেই বলে দিচ্ছি, আমার কাছ থেকে প্রাইভেট কলেজের কোনো সহযোগিতা পাবে বলে এমনটা আশা করো না। আমি কিন্তু সবসময় গভর্নমেন্ট কলেজ রিকমেন্ড করি। যদিও তোমাদের ফেজ কাউন্সিলিং শেষ হয়ে গেছে, এখনও অবধি তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা স্পট কাউন্সিলিং অবধি চাইলে ওয়েট করতে পারো, বা এবার তোমরা কিন্তু কোনো কলেজে চাইলে ভর্তিও হতে পারো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।